সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে। প্রসঙ্গ আসাম। ক্যাপশন নিশ্চয়ই দেখেছেন যে অসম প্রেমকে কেন্দ্র করে আপনার আসামের দারাং জেলার একটা পুলিশ ফাঁড়ির নাম হচ্ছে বুরহা। তো ওই পুলিশ ফাঁড়িতে 3জন মুসলিম মেয়েকে আপনার উলঙ্গ করে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। আর এর মাঝখানে একজন বোনের স্বামী ছিল, তাকেও নির্যাতন করা হয়। আর এই নির্যাতনের ফলে আপনার একজন বোন যিনি গর্ভবতী ছিলেন, তার গর্ভ আসলে নষ্ট হয়ে যায়। এখন এই দায়কে আবার পুলিশ বলেছে যে তারা আসলে এ ব্যাপারে টোটালি শিওর না। এখন ঘটনাটা কি সেটা আমি বলছি। ঘটনাটা হচ্ছে আপনার গুয়াহাটির সীতাগাঁও এলাকা। আপনার সেইখানে এই পরিবারটা বসবাস করেন, মুসলিম পরিবারটা। তো তাদের একজন ভাই আছেন যিনি আপনার স্থানীয় কোনো এক হিন্দু মেয়ের সাথে তার ভালোবাসার প্রণয় গড়ে ওঠে। তো সেই প্রণয় থেকে আপনার যেটা হয় আর কি, যে আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে বা অন্যান্য দেশে ধর্মভিত্তিক যে ভালোবাসাটা আপনার ডিভাইডেশন থাকে, রুলস রেগুলেশন কিছু থাকে। তো সেগুলোর কারণে এই রিলেশনগুলোকে বেসিক্যালি আসলে খুব কেউ মেনে নেয় না। এই না মানার কারণে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তারা আপনার পালিয়ে যায়। তো ওই ভাই, মানে যেই ফ্যামিলিটা নির্যাতিত হয়েছে, তাদের ভাই ওই হিন্দু মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে। যার ফলে আপনার ওই হিন্দু মেয়ের পরিবার একটি অপহরণ মামলা দায়ের করেছেন। এই মামলা দায়ের করেছেন ওই ছেলের পরিবারের নামে। আমি যে খবরটা বলছি এটার আপনার রেফারেন্স হলো এনডিটিভি টাইমস, আসাম টাইমস, আপনার আসামের একটা টেলিভিশন চ্যানেল সহ বাংলাদেশের যমুনা টেলিভিশন। এই খবরটা আজকে এসেছে। ঘটনাটা হচ্ছে আপনার 9 সেপ্টেম্বরের ঘটনা। 7ই সেপ্টেম্বর আপনার এই মানে মামলাটা, অপহরণ মামলাটা দায়ের করা হয়। তো 9 সেপ্টেম্বর আপনার গুয়াহাটির সীতাগাঁও মেবি এলাকাটার নাম। তো সেইখানে তাদের বাসা থেকেই 3 বোন ইভেন তার স্বামীকে রাত্রে থানা পুলিশ নিয়ে যায়। যেই থানা পুলিশ তুলে নিয়ে যায় আপনার বুড়াং যেই পুলিশ ফাঁড়ি, সেটার যিনি ইনচার্জ আছেন তার নাম হচ্ছে মহেন্দ্র শর্মা। আর একজন মহিলা কনস্টেবল, তার নাম হচ্ছে বিনিতা বড়ো। এই দুইজন তাদেরকে তুলে নিয়ে যায়। তুলে নেওয়ার পরে সেইখানে সারা রাত তাদেরকে উলঙ্গ করে আপনার রশিতে ঝুলিয়ে বিবস্ত্র অবস্থায় আপনার পেটানো হয়। ইভেন বন্দুকের নলের মুখে তাদেরকে নানান ধরনের ভয়ভীতি দেখানো হয় যে ভাই কোথায় আছে সেই তথ্যটা যাতে দেওয়া হয়। তো তারা আপনার এই সম্পর্কে কোনো কিছু জানে না, এটা তাদের স্টেটমেন্ট ছিল, যার কারণে তাদের উপরে অমানসিক নির্যাতন করা হয়। আর নির্যাতনের এক পর্যায়ে যখন তাদেরকে ছাড়া হয়, তো আপনার দেখা যায় যেই বোনটা আপনার প্রেগনেন্ট ছিল তার গর্ভের বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনার এই ঘটনা যখন সামনে আসে, আপনার আসামের একটা টেলিভিশন আপনার চ্যানেল থেকে এই খবরটা মেবি প্রচারিত হয়েছে। যারা আসামের ভাই আছেন, কলকাতার ভাই আছেন, ভালো জানেন। তো এই খবরটা আসার পরে আপনার যেই কি বলে দারাং যেই আপনার জেলা আছে, সেইখানের যে পুলিশ সুপার আছেন তার নাম হচ্ছে অমৃত ভূঁইয়া, তার কাছে এই মামলাটা আপনার দায়ের করা হয়। এই মামলাটার ক্ষেত্রে তার কাছে তারা যেই ভিকটিম আছেন তারা বর্ণনা দিয়েছেন যে এই ঘটনাটা এভাবে হয়েছে। তো এর এগেনস্টে অমৃত ভূঁইয়াকে আমি ধন্যবাদ দেই যে আপনার দারাং পুলিশ ফাঁড়ির যে ইনচার্জ এবং যে মহিলা কনস্টেবল ছিল তাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, আর তাদের ব্যাপারে আইনি প্রক্রিয়া চলবে। এটা ছিল মেইন খবর। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিষয়টা অনেকে বলবেন যে ভাই বাংলাদেশে তো কত এমন ঘটনা হয়, আপনি তো এগুলো নিয়ে খুব বেশি বলেন না, ভারতের ব্যাপারে মাঝে মাঝে বলেন। জি, বাংলাদেশেও যেই ঘটনাগুলো দৃষ্টিকটু আছে, অনৈতিক আছে, সেগুলো সম্পর্কে আমি সবসময় বলার চেষ্টা করি। আমার শুধু এখানে টোটাল ভিডিওটার মধ্যে একটাই কথা, অনেকে হয়তো এটা ভাববেন যে হিন্দু মুসলিম মানে এই ভারতে কোথাও না কোথাও মুসলিমরা নির্যাতন হচ্ছে, এই ধরনের একটা ইস্যু এটাকে সামনে নিয়ে আসতে চাইবেন অনেকে, বাট আমি এটাকে এইভাবে নিচ্ছি না। কারণ এই ঘটনাটার সাথে আপনার ধর্মীয় উস্কানিমূলক বা সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সম্পর্ক নেই। বাট ওই যে আপনার এটা আমাদের বাংলাদেশেও আছে, আপনি যদি কোনো হিন্দু মেয়েকে বিয়ে করেন তাহলে ওই মেয়ের ফ্যামিলি থেকে আপনাকে ত্যায্য করবে। ইভেন যদি পরিবার যদি আপনার শক্ত সামর্থ্য হয়, যেহেতু ভারতে আপনার হিন্দুরা হচ্ছে সংখ্যা গুরু দল আর মুসলিমরা হচ্ছে সংখ্যা লঘু দল। তো সেই ক্ষেত্রে আপনার যারা ভিকটিমের ফ্যামিলি আছেন, মানে ওই ছেলে, যে ছেলে তার ওই হিন্দু মেয়েকে নিয়ে ভেগে গেছে, তো তার ফ্যামিলি কোথাও না কোথাও সাফারার হবে। এটা বাংলাদেশেও হয় ভাই, এটা বাংলাদেশ অস্বাভাবিক কিছু না। কিন্তু এই ভালোবাসাগুলো করার ক্ষেত্রে আমি, যারা অনেক ইয়াং এজের আছেন, অনেক হিন্দু ভাইরা আছেন, অনেক মুসলমান ভাইরা আছেন, হয়তো আমার এই ভিউয়ার্সের মধ্যে কেউ কেউ আছেন যারা হয়তো আপনারাও এই ধরনের অসম ভালোবাসার মাঝে জড়িত আছেন। এই ভালোবাসাগুলো করার আগে আপনার মাথায় একটা জিনিস রাখতে হবে যে আমাদের এশিয়ার
বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত, এই 3 দেশে আপনার মিশ্র প্রজাতির মানুষ আছি আমরা। কোনো দেশে মুসলমান বেশি, কোনো দেশে হিন্দু বেশি, বাট আমরা মিসিং আছি। একই সাথে হয়তো আমরা স্কুলে যাচ্ছি, ভার্সিটি লাইফে আমাদের চলাফেরাটা একসাথে, অফিস আদালতে একসাথে। তো মাঝে মাঝে আপনার এই অসম প্রেমগুলো হয়ে যায়। এই প্রেমগুলো করার আগে আমার মনে হয় যে যারা করছেন তারা একটু ভেবে চিন্তা করবেন যে আপনি যখন এই ধরনের প্রেম করছেন সেই ক্ষেত্রে ওই হিন্দু মেয়ের ফ্যামিলিটা বা আপনার মুসলমানের ফ্যামিলিটাতে কতটুকু আপনি সাপোর্টিং পাবেন। এমনি ভাই এই যুগে অনেকে আছেন আমার উপর রাগ হবেন, এই যুগে প্রেম ভালোবাসার বিয়ের কোনো গ্যারান্টি নেই। আমি সেটা বলি যে এই যুগে প্রেম ভালোবাসাটা হচ্ছে একটা আপেক্ষিক চাহিদা, শারীরিক চাহিদা। এর বাইরে আসলে এই যুগে ভালোবাসা বলতে কিছু আছে কিনা আমি জানি না। একসময় ছিল চিঠির যুগে, একসময় অনেক বোনরা এরকম কনভার্টেড মুসলিম হয়েছে, আবার মুসলমান ছেলে থেকেও অনেকে আবার হিন্দু হয়েছে। এখন এটা আসলে কেন মানা হয় না? তো এটা খুবই স্বাভাবিক। একটা মেয়েকে তার বাবা বড় করেন, তার চিন্তা ভাবনা থাকে যে তার মেয়েটাকে তিনি আনুষ্ঠানিকভাবে বিয়ে দিবেন। তো সেই ক্ষেত্রে হয়তো এই ধরনের থিঙ্কিংটা থেকে যখন মেয়েটা পালিয়ে যায় তো ফ্যামিলির উপর একটা চাপ আসে, আর সেই ক্ষেত্রে আপনার একটু ঝামেলা তো হয়। তো পুলিশের আচরণ সম্পর্কে এখানে সবচেয়ে প্রশ্নবোধক একটা ব্যাপার যে বাংলাদেশেও আমি দেখছি অনেক জায়গায়, আমাদের ইন্ডিয়াতে যে সব পুলিশ খারাপ, আসামে যে সব পুলিশ খারাপ আমি সেটা বলছি না। অনেক ভালো পুলিশ কর্মকর্তারা আছেন যাদের জন্য আমরা নিশ্চিন্তে রাতের বেলা ঘুমাইতে পারি। আপনি যখন রাত্র 2টা-4টায় হুন্ডা নিয়ে বের হই, ঘুরি, তখন আমরা নিশ্চিন্তে ঘুমাইতে পারি। কেন? যে রাস্তার কোথাও না কোথাও টহল পুলিশ দাঁড়িয়ে আছেন। আবার দেখা গেছে যে কোনো বিশেষ দিবসগুলোতে আমরা কিন্তু পুলিশের সাহায্যই পাই। আবার ধরুন আমার আপনার ঘরে যদি চুরি হয়, আমরা যদি কোনো বিপদে পড়ি, সর্বপ্রথম আমরা কিন্তু পুলিশকেই স্মরণ করি, থানাতে যাই। যদিও আমরা জানি যে তারা একটা জিডি করতে বা সামান্য কিছু করতে টাকা পয়সা খায়, তারপরেও আমাদের একটা মাইন্ড কনসেপ্ট থাকে যে আমরা থানায় যাব, একটা মামলা দিব, মানে পুলিশের কাছে শরণাপন্ন হব। অসংখ্য ভালো পুলিশ আছে, এর মাঝে কিছু কিছু পুলিশ, এই মহেন্দ্র শর্মা, বিনীতা বড়ু, তাদের মতো কিছু পুলিশ কর্মকর্তার জন্য ভারতে আসলে আপনার কি বলে যে মুসলমানদের বিপক্ষে একটা অ্যাক্টিভিটিস আপনার কিন্তু চলে আসে। এখানে হয়তো বিষয়টা সাম্প্রদায়িক দাঙ্গার সাথে জড়িত না, কিন্তু এইটাকে ইস্যু করে অনেক হয়তো মুসলমান কট্টরপন্থী যারা মুসলিম আছেন, অনেক পাকিস্তানের আছেন, বাংলাদেশের আছেন, ফেসবুকে স্ট্যাটাস দিবে, খবরটা ভাইরাল হবে যে দেখো হিন্দু দেখা মুসলমান দেখা ভারতে এরকম করছে, কিন্তু বিষয়টা আমি জানি এরকম না। আমি শিওর যে এখানে আপনার সাম্প্রদায়িক বিষয়টা ছিল না, বিষয়টা ছিল যে ধর্মীয় মেয়ে নিয়ে ভেগে গেছে। সো এইটা একটা আপনার হয়তো কনসেপ্ট কাজ করছে। আর কোথাও না কোথাও মেয়ের ফ্যামিলি হয়তো পুলিশকে পয়সা টয়সা দিছে। আমাদের পুলিশ ভাইরা আবার মাসাল্লাহ এমনিতে ঘটনা শেষ হওয়ার পরে আসলেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন যে বিদ্যুতের গতির মতো কাজ করে, বিশেষ করে যখন আপনি কি বলে যে সামান্য হাদিয়া দিবেন, তো হয়তো কোথাও না কোথাও এই ফ্যামিলিটার ক্ষেত্রেও সেই কাজটা হয়েছে। কিন্তু এখন প্রশ্নবোধক চিহ্ন হচ্ছে এইখানে যে আপনারা যারা আইনের রক্ষক হিসেবে আছেন, আপনাদের কাছে যখন সাধারণ মানুষ যায়, আপনি ন্যায় অন্যায়ের ফায়সালা করবেন, আপনি অপরাধীকে ধরে আনবেন, শাস্তি সেটা আদালত দিবে, কোর্টে প্রেরণ হবে। পুলিশের হাতে বেসিক্যালি শাস্তি দেওয়ার কোনো বিধান নেই, পুলিশ ধরে আনবে। অনেক সময় আছে ছোটোখাটো বিষয়, সেখানে পুলিশ আপনার স্থানীয়ভাবে মীমাংসা করে দিতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পুলিশের দায়িত্বটা হচ্ছে পুলিশ আসামিকে ধরে আনবে, কোর্টে চালান করবে। কিন্তু থানার মধ্যে আপনার রেখে এভাবে নির্যাতন করাটা আসলে কতটুকু যৌক্তিক? যেখানে আপনার ভারত বাংলাদেশের মধ্যে বা ভারতের মধ্যে, আসামের মধ্যে হিন্দু মুসলিম আমাদের দুইটা জাতি আমরা পাশাপাশি বসবাস করি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটা হিন্দু ভাইকে এটা নিয়ে নির্যাতন করলে হয়তো আমরাও ভিডিও বানাইতাম না, এটা বাস্তবতা। কিন্তু আমরা এটা নিয়ে কেন ভিডিও বানাই? যখন আপনারা এই ধরনের অপরচুনিটিগুলো দেন। অন্যান্য হাজারটা ক্রাইমের মধ্যে পুলিশের সংশ্লিষ্টতা আছে, সেটা নিয়ে আসলে আমরা কথা বলি না কেন? এটা আমাদের দেশের ট্র্যাডিশন, কালচার। এর বাইরে আমরা যাইতে পারবো না, আমাদের পুলিশ ভাইরাও যেতে পারবে না। লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে আপনার এই চাকরিতে ভর্তি হয়। সো ঘুষ টুস খায় সেটা আলাদা, আমরাও সহ্য হয়ে গেছি, তারাও আমাদের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা দেই, তারা নেয়। হ্যাঁ, মজা দেন, মজা নেন, বিষয়টা এরকম পর্যায়ে আছে। কিন্তু যখন কিছু কিছু বিষয় আছে যেগুলোতে পুলিশের ব্যাপারে মানুষ আপনার কোয়েশ্চেন মার্ক দাগ করে দেয়, তো এই বিষয়টা এরকমই, যেটাতে আপনি কোয়েশ্চেন মার্ক দাগ করে দিয়েছেন যে কোথাও না কোথাও যে ওই সব দেশগুলোর মধ্যে হিন্দু মুসলিমদের মধ্যে সম্প্রীতি নষ্ট করার জন্য এই ধরনের কিছু পুলিশ কর্মকর্তারা দায়ী থাকে। তো আমি আশা করব আসামের ক্ষেত্রে আপনার এমনিতে আসাম অনেক উত্তপ্ত, এনআরসি করে অনেক আপনার মানুষের মধ্যে ঝামেলা চলতেছে, এর মাঝখানে যখন এই ধরনের একটা ঘটনা, তো কোথাও না কোথাও এটা এক শ্রেণীর যারা কট্টর মুসলিম আছেন তারা এটাকে ইস্যু করবে। হয়তো আসামের ভিতরে অনেক মুসলমান যারা আছে কট্টরপন্থী মানুষ, তারা ভাববে যে না, আমরা সংখ্যালঘু দেখে আমাদের উপরে আক্রমণটা করা হয়েছে। যদিও আমি মন থেকে বিশ্বাস করি বিষয়টা হয়তো এরকম না, ওই যে সেন্টিমেন্টাল জায়গা থেকে। তবে পুলিশ যেটা করছে সেটা অবশ্যই অন্যায় করেছে, আর তাদেরকে এই মুহূর্তে ক্লোজ করা হয়েছে, তাদেরকে যাতে সঠিক শাস্তি দেওয়া হয়।
আমার মনে হয় আসামের যারা ভাই আছেন, কলকাতা যারা ভাই আছেন, অন্তত এই ইস্যুটাতে আমার বিপরীতে যাবেন না বা আমার সাথে আপনারা দ্বিমত হবেন না। ভালোবাসা তো ভালোবাসা, এটা একজনের মাঝে হয়ে যায়, ইচ্ছা করে তো আর করে না, ভালো লাগে ভালোবাসা হয়ে যায়, তারপর ভাগ্যা যায়। এটা আমরা বাংলা ছায়া ছবি থেকে দেখতে দেখতে বড় হয়েছি। আপনি কলকাতা বাংলা ছবিতে আছে না যে ভাগ্যা গেছে, এরকম বহুত ছবি আছে। তো যাই হোক, আমি আশা করবো যে এটার ব্যাপারে সবাই, যেটা সত্যের কথা, যেটা ন্যায়ের পক্ষে, সেটাতে আপনি সাপোর্ট করবেন। তো আজ এ পর্যন্তই। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা ক্লিক রাখুন, আর নজর রাখুন পরবর্তী কি বলে এপিসোডের জন্য। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।